আইনি ভিত্তির কথা বলছেন জামাত এবং এনসিপি, কিভাবে সেটি আসলে সম্ভব? ওনাদের শুনেন, মজার কথা শুনে ওনারা দ্বিমুখী কথা বলে। ওনাদের দ্বিমুখী কথাটা কিরকম? ওনারাই নির্বাচন চায়, ওনারা নির্বাচন কমিশনের কাছে যায়, ওনারা কমিশনে বসে, ওনারা সংস্কার চায়। সব আশ্চর্যজনক হচ্ছে যে হাসিনা যখন ছিল আওয়ামী লীগের সময় বিএনপি ছাড়া কেউ সংস্কারের কথা বলে নাই। কোনো দলের মুখে শুনছেন যে কি সংস্কার, সংবিধানে কি সংস্কার, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, এগুলো কি সংস্কার প্রয়োজন, কোনো দলের মুখে শুনছেন? শুধু বিএনপি সংস্কার দিয়েছে 27 দফা, তারপর যেটা 31 দফা হয়েছে এবং সেটা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। এখন ওনারা ইলেকশন চায়, কিন্তু এই ওনারাতে নির্বাচন কমিশনের উপরে ওনাদের ভরসা আছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেবের উপরে ওনাদের ভরসা আছে যে একটা সুষ্ঠু নির্বাচন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিবে বাংলাদেশে। তো এই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, নির্বাচন কমিশনের যদি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে একটা পার্লামেন্ট আসে, যে পার্লামেন্টটা আমরা চাচ্ছি যে জবাবদিহিমূলক পার্লামেন্ট, সেই পার্লামেন্টের উপরে তাদের কোনো সংসদের উপরে এই এনসিপি জামাত আলাদের কোনো ভরসা নাই। কারণ ওই সংসদে, কারণ আমরা বিএনপি বারবার কি বলতেছে যে যেখানে যেসব অনেকগুলা পয়েন্টে তো একমত হয়েছে, কারণ এতগুলা রাজনৈতিক দল এবং মত একমত হওয়াটাও কিন্তু একটা, যেখানে রাজনৈতিক দলমতগুলোর দলের একসাথে বসারই কোনো কালচার ছিল না আগে, সেই কালচারটা ভেঙে দিয়ে প্রতিদিন বিভিন্ন দল একসাথে বসছে, বাতানুবাদ হচ্ছে, আর্গুমেন্ট হচ্ছে, তারপরেও কিন্তু অনেকগুলো পয়েন্টে একমত তারা হয়েছে। যেগুলোতে হয়েছে সেগুলো ইমপ্লিমেন্ট করে, বাকি যেগুলো হয়নি এই সেগুলা নিয়ে জনগণের কাছে যাবে, সেই ম্যান্ডেট নিয়ে, সেই তাদের স্ব ম্যান্ডেট নিয়ে জনগণের কাছে যাবে। জনগণ গ্রহণ করলে তারা পার্লামেন্টে এসে সেটা ইমপ্লিমেন্ট করবে। সোজা কথা, ওই যেই সংসদটা আসবে এই নির্বাচন কমিশনের মাধ্যমে, যে নির্বাচন কমিশনের উপর তাদের 100% আস্থা আছে, সেই সংসদের উপর তাদের আস্থা আছে। তারা কি ভয় পাচ্ছে যে তারা সংসদে আসতে পারবে না? তো তাদের ভয়টা কিসের? আমাদের সবকিছু যদি আপনি এখন করেন, এই সরকারের কতটুকু ইয়েটা আছে, ম্যান্ডেট আছে যে এত কিছু তাদের ইমপ্লিমেন্ট করবে, কখন ইমপ্লিমেন্ট করবে? প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে তারা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে আগাতে চায়। দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দেখেন, ষড়যন্ত্র দেখেন। দুঃখজনক যে বাংলাদেশের সেনাবাহিনী, অফকোর্স আমরা সেনাবাহিনীর উপরে আমাদের 100% আস্থা আছে। সেনাবাহিনী বাংলাদেশের যে কোনো ক্রাইসিসে সেনাবাহিনী সবসময় এগিয়ে এসছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার জন্য, দেশের জনগণের স্বার্থে, জনগণকে রক্ষার জন্য। সেই একজন কর্মকর্তা আমরা দেখলাম যে কোথায় কি একটা ট্রেনিং হচ্ছে, আওয়ামী লীগের লোকজনকে ট্রেনিং করছে, সেখানে আবার আপনার ডিজিটালি যুক্ত হচ্ছে আওয়ামী লীগের লোকজন, সাবেক সব দোসররা যারা এই গুম, খুন, হত্যা, যারা গুলির অর্ডার দিয়েছে তারাও যুক্ত হচ্ছে। এই ষড়যন্ত্রগুলো তো চলমান। এই ষড়যন্ত্রগুলো চলমান কখন? যখন একটি ইন্টারিম গভর্নমেন্ট আছে। আমরা বারবার করে বলে আসছি যে এই 1 বছরেও হাসিনার দোসরদেরকে এই সরকার বিদায় করতে বা ছাঁটাই করতে পারে নাই বা শনাক্ত করতে পারে নাই। আপনি চিন্তা করে দেখেন যে 5ই অগস্টের আগে 2 মাস যারা একেবারে রাস্তায় থেকে গুলির অর্ডার দিয়েছে বা যারা এটা প্ল্যান করেছে, যারা প্রতিদিন বক্তব্য দিয়েছে আওয়ামী লীগের লোকজন, তারা কয়জন অ্যারেস্ট হয়েছে? কেউ তো অ্যারেস্ট হয় নাই, সবাই তো পালিয়ে গেছে, সবাই পালিয়ে আছে। তো এখন আমাদের কথা হচ্ছে যে এখনো আমরা মনে করি যে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন জায়গায়, ব্যুরোক্রেসির বিভিন্ন জায়গায় এখনো আওয়ামী লীগের লোকজন রয়ে গেছে, নাহলে এই ধরনের ষড়যন্ত্রমূলক কাজকর্ম কিভাবে হচ্ছে? এবং আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে এখন, সেই গোয়েন্দা সংস্থা এগুলো ডিটেক্ট করতে পারছে না কেন? আপনি বলছেন যে তার মানে এখন এই অবস্থায় যখন দেশি বিদেশি ষড়যন্ত্র এত মানে কিভাবে গণতন্ত্র ব্যাহত হয়, কিভাবে দেশে একটা অস্থিতিশীল অবস্থা হয়, সেটার প্রক্রিয়া অনেকেই করার চেষ্টা করছে। সেখানে যদি আমরা একটি সুষ্ঠু গণতান্ত্রিক পথে না হাঁটতে পারি শিগগিরই, তাহলে তো দেশ আরো বিপদে নিমজ্জিত হবে। আপনি বলছেন যে নির্বাচন পেছানোর কৌশল, জুলাই সনদ নিয়ে যে অনিশ্চয়তা, কেন সেটি নির্বাচন পেছালে আসলে লাভ? কারণ এটা নিয়ে যদি তারা একটি বিতর্ক তৈরি করতে পারে,
রাজনৈতিক মহলে একটা বিভাজন তৈরি করতে পারে, আমাদের 5ই আগস্ট পরবর্তী ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্যটা ছিল সেই ঐক্যটা ভাঙতে পারে, তাহলে আমি মনে করি জুলাই সনদ নিয়ে যত বেশি আমরা দ্বিমত পোষণ করব বা যত বেশি নিজেদের মধ্যে আমরা মানে বাতানুবাদে জড়াবো, তত বেশি আমরা শেখ হাসিনা এবং তার দোসরদেরকে সুযোগ করে দিব, আওয়ামী লীগকে সুযোগ করে দিব ষড়যন্ত্র করার। সেটা কোনোভাবেই করা উচিত হবে না।